আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আনাসন্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু সকলেই জানো যে তোমাদের স্থগিতকৃত এইচএসসি পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ আন্দোলনের কারণে যে সকলে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল ওইগুলো কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের যে সকল পরীক্ষা বাতিল করা হয়েছে ওই সকল পরীক্ষাগুলোর মূল্যায়ন কিভাবে হবে এবং আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগ পর্যন্ত যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ওই সকল পরীক্ষার খাতা কি বাতিল করে তোমাদেরকে অটো পাস দিবে কিনা, নাকি তোমাদের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রেজাল্ট তৈরির সময় ওই সকল পরীক্ষার খাতা কি কাউন্ট হবে কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই তোমাদেরকে একটি বিষয় বলে রাখি, আর সেটি হচ্ছে তোমাদেরকে কিন্তু অটো পাস দিবে না। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল ওই সকল পরীক্ষার খাতা কিন্তু কাউন্ট হবে। যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল ওই সকল বিষয়ের কোনো একটাতে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার সার্বিক রেজাল্ট ফেলই আসবে। অর্থাৎ 2020 সালের মতো কিন্তু তোমাদেরকে অটো পাস দিবে না। যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলোতে কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। আর তোমাদের যে সকল পরীক্ষা বাতিল করা হয়েছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসির ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।